দেখো, কথা হইতেছে ফ্লোরেন্তিনো পেরেজ অ্যান্ড জন লাপোর্তা দুজন মিলা পাগল হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি কেন বললাম দুজন মিলা পাগল হয়ে গেছে, যে এই দুজনের মাথায় এখন একটা জিনিস চলতেছে, ভাই আমার প্লেয়ার সাইন করা লাগবে, আমার সমস্যা নির্ধারণ করা করা আছে, আমার সমস্যার সমাধান দরকার। এখন এই পজিশনে আমার এই ধরনের প্লেয়ার লাগবে, আই ওয়ান্ট টু বাই দেম। এখন তাদের মাথায় এর কথা আছে কিনা আমি জানি না, যে তারা জানে না যে সামনে ওয়ার্ল্ড কাপ। তারা ভাই ওয়ার্ল্ড কাপ দেখে আমার কোনো কাম কাজ নেই, আমার প্লেয়ার দরকার, আমি প্লেয়ার আগে সাইন করবো। ওয়ার্ল্ড কাপ ভাই ওইটি পরের বিষয়, ঠিক আছে। আমার প্লেয়ার দরকার, আমি প্লেয়ার সাইন করাবো। তেমনি ভাই রিয়াল মাদ্রিদ কিনে ফেলতেছে ডেমফ্রিজকে অ্যান্ড সাইন করাচ্ছে, মানে দুজনকে সাইন করাইতেছে, ঠিক আছে। ডেমফ্রিজ অ্যান্ড ইব্রাহিম কোনাতে, ঠিক আছে। ইব্রাহিম কোনাতে ফ্রি আসতেছে অ্যান্ড ডেমফ্রিজকে 20 মিলিয়নে আনতেছে ফ্লোরেন্তিনো পেরেজ, অ্যান্ড কোচ আসতেছে আমাদের জোসে মরিনহো, ঠিক আছে, জোসে মরিনিও। অ্যান্ড ভাই বার্সার তো তোমরা জানোই সবকিছু, ঠিক আছে। আমাদের মোটামুটি অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু ডান, ঠিক আছে। অ্যান্টনি গর্ডন অলস মানে পুরাই শেষ, সাইন মাইন সব করা শেষ। বার্নার্ডো সিলভা ইজ 90% ডান। কানসেলোর ব্যাপারেও বার্সা অনেক কঠোরভাবে নজর রাখতেছে যে কিভাবে আমরা কি করতে পারবো। সো ডু ফর মার্কাস র্যাশফোর্ড। ভাই এখন কথা হইতেছে আমাদের মোস্ট বা মেইন টার্গেট বলা যায়, ঠিক আছে, নাম্বার 9, যেটা আমাদের এই টিমের জন্য খুবই দরকার, ঠিক আছে। আলভারেজ, যাকে বার্সা টার্গেট করে রেখেছে, ঠিক আছে। সো আলভারেজকে নিয়ে অনেক ঝামেলা টামেলা রিসেন্টলি হয়েছে, যেটা নিয়ে মাদ্রিদ আর বার্সার মধ্যে, মানে অ্যাথলেটিকো মাদ্রিদ আর বার্সার মধ্যে অনেক ক্যাচাল ম্যাচাল হইতেছে, ঠিক আছে। কজ বার্সা তাদেরকে প্রপোজাল দিছে, অ্যাথলেটিকো মাদ্রিদ প্রপোজাল দেয় নাই, আবার মানে নেয় নাই, রিজেক্ট করে দিছে। অ্যাথলেটিকো মাদ্রিদ আবার মক করতেছে। তো যেদিকে ভাই রাফিনা, ইয়ামাল, পেদ্রি এদেরকে একটু মক করা হয়েছে, যেদিকে তাদেরকে নিয়ে আসা হয়েছে কিসে, অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সিতে, যেটা কাইন্ড অফ ভাই ধরো ইম্পসিবল, ঠিক আছে। বার্সার জীবনে এই তিনজনকে এই মুহূর্তে তো ভাই এই তিনজন আনটাচেবল এই স্কোয়াডের মধ্যে, ঠিক আছে। এখন কথা হইতেছে এরা কি নিয়ে নামতেছে, ঠিক আছে। এখন ভাই বিষয় টিষয় একটু খারাপ পর্যায়ে দুই ক্লাবে চলে গেছে। বাট ভাই প্রবাবলি আলভারেজকে আমরা নিয়ে আসবো অবশ্যই, বিকজ ডেকো অনেক কষ্ট করতেছে, ঠিক আছে। এছাড়াও আমাদের বাকি সব পজিশনেও আমরা অনেকটাই খেয়াল রাখতেছি, যেমন আমাদের লেফট ব্যাক, রাইট ব্যাক লাগবে, ঠিক আছে। এদিকে একটু কথাবার্তা চলতেছে, ঠিক আছে। সো ভাই বিষয় টিষয় এরকমই মোটামুটি আমাদের বার্সেলোনাকে নিয়ে চলতেছে, ঠিক আছে। সবকিছু এমনি ঠিক আছে, সবকিছু বরাবর আছে। ডেকো লাপোর্তা বুঝে শুনে এবার সব কাজ কাম করতেছে, কজ ভাই সে জানে আমরা 1:1 রুলে আসার পর আমাদেরকে অনেক কিছু করা লাগবে, ঠিক আছে। আমাদেরকে ফাইন্যান্সিয়ালি, আমরা যে ফাইন্যান্সিয়ালি যে কেপেবল এইসব প্লেয়ারদেরকে রেজিস্টার করার জন্য এরকম আমাদেরকে প্রুফ দেওয়া লাগবে। সো ট্রান্সফার ফি, সবকিছু ওয়েজেস সবকিছু অনেক বুঝে শুনে আমাদেরকে নির্ধারণ করা লাগবে। সো এই সব দিকে আমাদের ক্লাব ইন্ডিভিজুয়ালসরা অনেক বেশি ম্যাটার রাখতেছে, ঠিক আছে। এছাড়া ভাই কথা বলি পেরেজের সম্পর্কে, ঠিক আছে। ভাই পাগল হয়ে গেছে এক কথায়। ওরে যে রিকেলমে যে চ্যালেঞ্জটা দিছে এটার পর থেকে পাগল হয়ে গেছে। ওই এখন বলতেছে যে 150 মিলিয়ন দিয়ে সে একটা মিডফিল্ডার সাইন করাবে, যে কাকা ক্রিস্টিয়ানো লেভেলের, ঠিক আছে। অ্যান্ড নট ফ্রম ইপিএল, তার মানে এনজো ফার্নান্ডেস আসতেছে না, তো হু ইজ কামিং? হয়তো ওলিসে, হয়তো জাও নেভেস, হয়তো সামওয়ান এলস, ভিটিনিয়া। হ্যাঁ, বাট আমার মনে হয় না ভাই পিএসজি এত সহজে ভিটিনিয়া বা জাও নেভেসকে এত সহজে কি মানে কোনো পক্ষে ছাড়বে, ঠিক আছে। তো অনেক জায়গায় আমি বেশিরভাগ শুনতেছি, এরপর আমাদের ফাব্রিজিও রোমানো ভাইয়া অনেক জায়গাতে খুঁজা টুজা বাইর করে আমাদেরকে একটা দিছে, যে ফ্লোরেন্তিনো পেরেজ 150 মিলিয়ন বিট করতে যেতেছে ওলিসের উপর, যেদিকে ভাই বিষয় টিষয় আর কি হবে, ঠিক আছে। বায়ার্নের প্রেসিডেন্ট বলে দিছে যে হি ইজ আনটাচেবল, আমরা তাকে বিক্রি করব না, ইভেন দো দ্য ট্রান্সফার ভ্যালু বিকামস 200 মিলিয়ন or the bid goes to 100 মিলিয়ন, ঠিক আছে। আমরা ওলিসেকে এখন বিক্রি করার কোনো উদ্দেশ্য নাই। উই আর প্লেইং গুড ফুটবল, উই আর প্লেইং ফুটবল ফর আওয়ার ফ্যান্স লাভ আওয়ার প্লেয়ার্স অ্যান্ড দ্যাটস ইট, ঠিক আছে।
এরকম বলে সে বুঝাই দিছে যে ওলিসে ইজ নট ফর সেল। এখন যদি এইসব না হয় তাহলে প্রেসিডেন্সি ইলেকশনে কি কোন জায়গায় চাপ পড়তে পারে, এইসব জায়গায় একটু ঝামেলা আছে। এখন কথা আসে আমাদের সেকেন্ড ক্যান্ডিডেট রিকেলমের উপর, ঠিক আছে। এই মানুষটা করছে কি, একটা টিভি শোতে যা বলে দিছে মাই ফার্স্ট সুপারস্টার সাইনিং উইল বি আর্লিং হালান্ড। মানে বুঝতেছো তুমি, ওই এত বড় একটা স্প্যানিশ জায়গায় যা কারো থেকে কোনো কিছু না জিজ্ঞেস করে কোনো কিছুই না কইরা সে বলে দিছে যে উই আর গোয়িং টু সাইন আর্লিং হ্যালান্ড, ঠিক আছে। আর এইটা শুনে ম্যান সিটি গেছে খেপা, ঠিক আছে। ম্যান সিটি করতেছে বা এই আমরা আমাদের প্লেয়াররা কোনো মজাটা যা বুঝি না, ঠিক আছে। আমার প্লেয়ারের জ্বালা যন্ত্রণা দিবা, আমার ক্লাবের জ্বালা যন্ত্রণা দিবা, আমার লাগে খারাপ ব্যবহার করবে, একদম বাস দিয়ে দিব। অ্যান্ড ভাই, ম্যান সিটি ইজ গোয়িং টু ফাইল আ কেস এগেনস্ট রিকুয়েলমে, কজ বাই রিকুয়েলমে না জানে আন্দাজে বাট্টা একটা যে কিছু করা সম্ভব না, ঠিক আছে। কজ তুমি যে প্লেয়ার সম্পর্কে কথা বলতেছো বা প্লেয়ারকে কোনো জায়গায় কিছু করতেছো, তোমার এতটুকু মাথায় রাখা লাগবে যে ওই প্লেয়ারটা রাইট নাও অন্য কোনো ক্লাবে খেলতেছে কিনা, ঠিক আছে। যদি সে খেলে তুমি তার নাম এমনি নিজের ক্লাবে বা নিজের লোগোতে বা কোনো জায়গায় তুমি ইউজ করতে পারবা না, ঠিক আছে। সো লেটস সি ফ্লোরেন্তিনো পেরেজ এন্ড লাপোর্তা ভাই এই দুইজন কি করে এন্ড রিকুয়েলমের ব্যাপারটা কত দূর যায়। বাট ভাই যত দূরই যাক মজা হবে, কজ ভাই ড্যামফ্রিজ আসতেছে রিয়াল মাদ্রিদে, ইব্রাহিম কোনাতে আসতেছে, আমাদের বার্সা অ্যান্টনি গর্ডন চলে আসছে, এছাড়াও বার্নান্ডো সিলভা, রাশফোর্ড, যাও কানসেলো, এদের কথা তো লেগেই রয়েছে। এছাড়া আরেকটা রাইট ব্যাকের কথা কোয়াটেসো, তার কথা চলতেছে, সেও আসতে পারে। আমাদের আলভারেজের কথা চলতেছে। আমাদের সেন্টার ব্যাকে আপাতত কোনো তেমন আসে নাই, বাট দেয়ার উড বি আ লট অফ অপশনস, নট আ লট অফ, ইভেন 5 or 3 অপশনস উই ক্যান হ্যাভ, ঠিক আছে, ফর দিস পজিশন। এছাড়া ভাই আমাদের মোটামুটি সবকিছু সর্ট আউট, সবকিছু ঠিক আছে। হেনসি ফ্লিক সবকিছু বুঝে শুনে আবার নেক্সট সিজনের জন্য নাইমা দিতেছে। অ্যান্ড ভাই হোপফুলি তারা ওয়ার্ল্ড কাপের উপর কোনো নজর টজর রাখবে, রাখার মতো কোনো বিষয় টিষয়ের উপরে রাখতেছে না। তারা ভাই কইতেছে তাদের দুজনের মধ্যে ভাই ভাই ওয়ার্ল্ড কাপ ইজ আউট অফ সিলেবাস, আমার প্লেয়ার কেনা লাগবে, ওয়ার্ল্ড কাপে যে যাই করুক আই ডোন্ট ইভেন কেয়ার, ঠিক আছে। এইসব প্লেয়ার আমার ক্লাবে লাগবে, আর ক্লাবে আইসা যাতে এই প্লেয়ার ধুমায় লাইতে পারে, ঠিক আছে। সো এতটুকুই ছিল আজকে আমাদের ভিডিও। তোমার যদি ভালো লাগে এই ভিডিওটা, মেক শিওর ইউ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড পাশে থাকা ভাই ওই বেল বাটনটা ক্লিক করে দাও, কজ ভাই ওয়ার্ল্ড কাপ ইজ কামিং অ্যান্ড আ লট অফ ভিডিওস আর কামিং। কজ ভাই আমি এতদিন অনেক ব্যস্ত ছিলাম, বিজি ছিলাম, ওয়ার্ল্ড কাপেও থাকবো, বাট ভাই আপনার জন্য ভিডিও বানানো এবার আর কমতি হবে না। সো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।